নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। দীর্ঘ 18 বছর পর কেতুর রাশি পরিবর্তনে 5টি রাশির অর্থভাগ্যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। তবে আগামী 18ই মে 2025 কেতু রাশি পরিবর্তন করছে। কেতু ছিল কন্যা রাশিতে, যাবে সিংহ রাশিতে। সিংহ রাশি কেতুর মূল ত্রিকোণ জায়গা, খুব ভালো জায়গায় কিন্তু কেতুর প্লেসমেন্ট হতে চলেছে আগামী 18 মাসের জন্য। 18 বছর পর সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে কেতু। এই রবি রাশিতে কেতু বেশ কিন্তু শক্তিশালী থাকে, আর বৃহস্পতির রাশিতে কেতু কিন্তু ভালো ফল দেয়, মঙ্গলের রাশিতেও কেতু ভালো ফল দেয়, বৃশ্চিক মেষেও ভালো ফল দেয়। আগামী 18 মাস কি কি ফল পাবে এই সিংহ রাশিতে প্রবেশ করে, কোন রাশির জন্য এই 5 রাশিকে কি কি ফল দেবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছে এই 5 রাশি, আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। দেখুন, কেতু কি, কেতু গ্রহকে নিয়ে আগে একটু জানার প্রয়োজন, জানার দরকার রয়েছে। কেতু গ্রহ কি? কেতু হচ্ছে রহস্যময় কিন্তু একটা প্ল্যানেট, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। কেতু কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ, ইনটিউশনের কারক কেতু। আমাদের গোপনীয়তা, কনফিডেন্সিয়াল ব্যাপারটাকে কিন্তু কেতু নিয়ন্ত্রণ করে। কেতু ভালো থাকলে ভালো সায়েন্টিস্ট হতে পারে, ভালো রিসার্চার হতে পারে, হায়ার স্টাডিজ ভালো হয়। যারা রিসার্চ করছেন তাদের কেতু ভালো থাকা প্রয়োজন। যারা সায়েন্টিস্ট তাদের কেতু ভালো থাকতে হবে। কেতু ভালো থাকলে তারা কিন্তু, যারা সায়েন্টিস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কেতু ভালো, তাদের জন্মছকে কেতুর অবস্থান কিন্তু খুব ভালো রয়েছে দেখা যায়। যারা ভালো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী যারা হয়, যারা ভালো অ্যাস্ট্রোলজার জ্যোতিষী যারা হয়, তাদের কিন্তু কেতু খুব ভালো থাকে। তাদের রাহু কেতু দুটোই কিন্তু খুব ভালো পজিশনে থাকে। কেতু ভালো থাকলে সুখ ভোগ করবে, অর্থের জায়গাটা কেতু দেবে, অর্থের জায়গা, অর্থ, গুপ্ত অর্থ, গুপ্ত ধন, এটা কিন্তু দেবে কেতু। অর্থের জায়গাটা ভালো হয়। যারা তন্ত্র মন্ত্র সাধনা করে তাদের কিন্তু কেতু ভালো থাকার দরকার। কেতু আপনার ভালো থাকলে মোক্ষ লাভ হবে, আপনার ডিজায়ার গুলো ফুলফিল হবে। আগেকার দিনে গুপ্তধন, এই গুপ্তধন আগেকার দিনে পাওয়া যেত, এখনো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। এই যে গুপ্তধন, এটাও কিন্তু কেতুর প্রভাবে হয়। গুপ্ত যে কোনো জিনিস কিন্তু কেতুর প্রভাব হয়। কেতু আমাদের গুপ্ত কর্মের জায়গাটা দেখে, কনফিডেন্সিয়াল যে কাজ আমরা করে থাকি সেই জায়গাটা কিন্তু কেতু দেখে। যে সমস্ত কাজে গোপনীয়তা প্রয়োজন, যেমন গুপ্তচর বৃত্তি, ইডি, সিবিআই, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এই এই সবগুলো কিন্তু কেতু নিয়ন্ত্রণ করে। এইসব কাজগুলো কেতু নিয়ন্ত্রণে থাকে, এইসব কাজগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু কেতু। কেতু কিন্তু আবার মঙ্গলের মতো আচরণ করে। কেতু আচরণ কিন্তু একটা মঙ্গলের মতো করে, অর্থাৎ মঙ্গলের মতো সমস্ত, মঙ্গল যে সমস্ত ফল দেয় সেগুলো কিন্তু কেতু থেকে পাওয়া যায়। এই কেতুর থেকে আপনি, মঙ্গল থেকে যে যে ফল আপনি পান সেগুলো কিন্তু কেতুর থেকেও আপনি পাবেন। কেতু কিন্তু এই জায়গাগুলো দেখে, সম্পদ, সম্পত্তি, ভূসম্পত্তি, এগুলো কিন্তু সব কেতু দেয়। মঙ্গল যেরকম দেয় সেরকম কেতুও কিন্তু দেয়। মানে মঙ্গলের মধ্যে আপনি যে রেজাল্ট পাবেন সেগুলো কিন্তু কেতুর থেকেও পাবেন, সেই একই রেজাল্ট, সেম রেজাল্ট কিন্তু কেতু দেয়। মঙ্গলের মতো আচরণ করে কেতু। আমি এর আগে বারবার আমি একটা কথা বলি, কেতু কিন্তু মঙ্গলের মতো আচরণ করে, রাহু আচরণ করে শনির মতো। কেতু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে সাহস, পরাক্রম, সম্পত্তি, এইসবগুলো বাড়বে, এইসব দিকে সব সমৃদ্ধি হবে। কেতু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়, কেতু যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, উইজডম, জ্ঞান, ইনটিউশন পাওয়ার, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, কনসালটেন্সি, কাউন্সিলিং, অ্যাডভাইসারি, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ভালো ফল দেবে। আগে দেখতে হবে জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থানটা কেমন রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান কেমন রয়েছে সেটা আগে দেখার খুব প্রয়োজন রয়েছে। কোন গ্রহের সঙ্গে রয়েছে কেতু, কোন গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে, বা কেতু কোন ভাবে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, এইগুলো দেখার কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন সবার আগে। মঙ্গলের ফলগুলো যেহেতু কেতু দেয়, একাধিক সম্পত্তি, একাধিক জমি বাড়ির মালিক, যদি জন্মছকে কেতু ভালো থাকে এসবগুলো কিন্তু কেতু করাবে। একাধিক জমি বাড়ির মালিক, একাধিক সম্পত্তি, এসবগুলো কিন্তু কেতু দেয়। মঙ্গল যেরকম দেয় সেরকম কেতু যদি ভালো থাকে কেতুও কিন্তু দান করবে, কেতুও কিন্তু দেবে এগুলো।
কেতু যদি আপনার শুভ থাকে, আপনার মধ্যে হঠাৎ কোনো মৃত ব্যক্তির সম্পত্তির, অর্থাৎ যার কেউ নেই, এরকম কোনো সম্পত্তি আপনি পেলেন, অথবা কারোর সহায়তায় বড় ধরনের কোনো অর্থ লাভ বা বড় কোনো ব্যবসার মালিকানা পেলেন। কেতু যদি শুভ থাকে আপনার, তাহলে কিন্তু এগুলো ঘটবে, এগুলো কিন্তু ঘটে। কেতু কিন্তু এই ফলগুলো দেয়, এই রেজাল্টগুলো কিন্তু কেতুর থেকে আমরা পাই। কেতু যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু উল্টো ফলগুলো কিন্তু দেবে। এর উল্টো ফল যেগুলো বললাম, তার উল্টো ফলগুলো কিন্তু দেবে। আপনার জন্মকুণ্ডলে কেতু যেমন থাকবে, যেই ভাবে থাকবে সেই অনুযায়ী কিন্তু ফল হবে, সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু দেবে। পজিটিভ থাকলে পজিটিভ রেজাল্ট, নেগেটিভ থাকলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনাকে দেবে। আর কেতু যদি ভালো থাকে, তো যে কোনো দিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার ঘটবেই, অর্থনৈতিক সমৃদ্ধি কেতু দেবে। কেতু যদি আপনার শুভ থাকে, আপনার সহায় থাকে, কেতু আমাদের সন্তানের জায়গাটা দেয়। আপনার কেরিয়ার কেমন হবে, ফিনান্সিয়াল কন্ডিশন কেমন হবে, কেরিয়ার কেমন হবে, এই জায়গা সম্পূর্ণ কেতুর নিয়ন্ত্রণে। কেতু কিন্তু এই জায়গাগুলো সম্পূর্ণভাবে দেখে, কেতুর নিয়ন্ত্রণে এই জায়গাগুলো। কেতু হচ্ছে গুপ্তবিদ্যা, আবার কেতু গুপ্ত শত্রুতা। এবং আপনার এগেনস্টে কোনো পলিটিক্স হচ্ছে কিনা, কর্মের জায়গায় যেরকম অনেক ক্ষেত্রে আমি দেখি পেছনে অনেকে পলিটিক্স করে, সেই পলিটিক্স গুলো শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, পারিবারিক শত্রুতা, আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা, এইগুলো কিন্তু সব কেতু। বা কোনো কোনো ক্ষেত্রে আপনার বড় কোনো অর্থনৈতিক সংকট চলে আসছে, কেতু খারাপ থাকলে কিন্তু এটা হয়। জন্মছকে যদি কেতু খারাপ থাকবে, জানবেন আপনার জন্মছকে কিন্তু কেতু খারাপ রয়েছে। যদি এইসব ঘটনা আপনার সাথে ঘটে, জানবেন আপনার জন্মছকে কেতু কিন্তু খারাপ অবস্থানে রয়েছে, বা কেতু বা অশুভ রয়েছে আপনার। কেতু খারাপ থাকলে আপনি কিছুতেই সমস্যা মুক্ত হতে পারবেন না। কেতু হচ্ছে সমস্যা দেবে, সমস্যা তৈরি করবে, বিভিন্ন দিক থেকে, নানান দিক থেকে কেতু সমস্যা তৈরি করবে। ভালো কাজ ছিল, কর্মচ্ছেদ ঘটাবে। যদি দশমে কেতু থাকে, কর্মচ্ছেদ ঘটাবে। একমাত্র গুপ্তবিদ্যা ছাড়া, যদি গুপ্তবিদ্যা থাকে তাহলে ঠিক আছে। জ্যোতিষ, তন্ত্র, ইডি, সিবিআই, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে যদি কেউ কাজ করেন, বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু কেতু সহায় থাকলে, দশমে থাকলে, তাহলে হবে এইসব কাজগুলো। না হলে কিন্তু কেতু কিন্তু কর্মচ্ছেদ করাবে অন্য কোনো কাজ করলে। কেতু খারাপ থাকলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক, বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, শত্রুতা বাড়বে। এবং 18 বছর পর, আগামী 18 মাসের জন্য কেতুর রাশি পরিবর্তন বেশ কিছু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাকে দেবে। কোন কোন রাশির জন্য ভালো, প্রথমে যেটা বলেছে কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু এতদিন কেতু ছিল, যাচ্ছে কন্যা রাশির দ্বাদশ ভাবে, মুখ্য লাভ হবে, বিদেশ থেকে লাভ হবে, রাহুর দৃষ্টি থাকবে দ্বাদশে। আর্থিক স্ট্যাটাস কিন্তু বেশ মজবুত হচ্ছে, আর্থিক স্থিতি বা আর্থিক স্ট্যাটাসের জায়গাটা কিন্তু খুব ভালো হবে, এই জায়গাটা বেশ স্ট্রং হবে। কন্যা রাশি মানসিক চাপ যেগুলো আসছিল, মানসিক চাপ যেগুলো তৈরি হচ্ছিল, সেটা কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, সেই চাপগুলো কিন্তু আস্তে আস্তে সরবে, চাপগুলো কাটবে, মেন্টাল প্রেশারটা অনেকটাই কাটবে। সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে মুক্ত হতে পারবেন সমস্যা থেকে। কেতু কিন্তু সমস্যা মুক্ত করায়। হাজবেন্ড ওয়াইফের সঙ্গে যে রিলেশনের জায়গাটা যে বাজে হচ্ছিল, বিবাহিত জীবনে যে সমস্যাগুলো চলছিল, সেই জায়গাটা কিন্তু ভালো হবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হবে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা মুক্ত হবে। ব্যবসা ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন, যারা কনফিডেন্সিয়াল বা গোপন কাজের সঙ্গে যুক্ত, তারা ভালো রেজাল্ট পাবেন। কন্যা রাশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন, তারা ভালো রেজাল্ট পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। তুলা রাশির একাদশ ভাবে কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে। সিংহ রাশি কেতুর মূল ত্রিকোণ জায়গা। বৃহস্পতির রাশিতেও কেতু ভালো ফল দেয়, মঙ্গলের রাশিতেও কেতু ভালো ফল দেয়। আটকে থাকা কাজে সাফল্য পাবে তুলা রাশি। সম্পত্তিগত বিষয় লাভ, হঠাৎ কোনো সম্পত্তি পেতে পারে তুলা রাশি। হঠাৎ করেই কোনো সম্পত্তি, সে উত্তরাধিকার প্রাপ্তি হতে পারে, বাবা ঠাকুরদা নেই, মারা গেছে, সেই সব সম্পত্তি কিন্তু পেতে পারে। ঠাকুমা মারা গেছে, ঠাকুরদা মারা গেছে, এরকম কোনো সম্পত্তি কিন্তু তুলা রাশি পেতে পারে। এই 18 মাস সময়ের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে, আর্থিক স্ট্যাটাসটা ভালো জায়গায় থাকবে এই 18 মাসে। কেতু যদি ভালো থাকে, জন্মকুণ্ডলীতে যদি কেতু ভালো অবস্থানে থাকে, তুলা রাশি কিন্তু আর্থিক স্ট্যাটাস খুব বাড়বে, খুব ভালো লাভ পাবে কিন্তু তুলা রাশি এই 18 মাসে। উচ্চশিক্ষা, গবেষণা যারা করছেন তুলা রাশি, তারা ভালো রেজাল্ট পাবেন, তারা সাফল্য পাবেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবেন। ধনু রাশি কেতুর জায়গা। বৃহস্পতি রাশিতে কেতু ভালো ফল দেয়।
ধনুরাশি বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে এই কেতুর রাশি পরিবর্তনের ফলে। কেতু সিংহ তার মূল ত্রিকোণ জায়গায় রয়েছে ধনুরাশির নবম ভাবে কিন্তু কেতু রয়েছে। নবম ভাবে বলবান কেতু কিন্তু ভাগ্য উন্নতিতে সহায়তা করবে। যেসব কাজে ভাগ্যের সহায়তা প্রয়োজন সেগুলো কিন্তু এই সফলতা প্রাপ্তি কিন্তু ঘটবে, সেসব কাজে কিন্তু সফলতা প্রাপ্তি ঘটবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে প্লেস চেঞ্জ হতে পারে, চেঞ্জ অফ প্লেস কিন্তু হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। এই সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবলভাবে রয়েছে। আর্থিক কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসবে। ধনুরাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটবে ধনুরাশি। যেহেতু সিংহে কেতুর মূল ত্রিকোণ জায়গা, উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে বা হঠাৎ করে কোনো সম্পত্তির মালিকানা কিন্তু ধনুরাশি পেতে পারে এই 18 মাস সময়ের মধ্যে। 1.5 বছর, 18 মাস সময়ের মধ্যে কিন্তু কেতু এক একটা রাশিতে 1.5 বছর করে 18 মাস করে থাকে কম বেশি। হঠাৎ করে কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, ঠাকুরদা ঠাকুমা বা পিতৃসূত্রে কোনো লাভ হতে পারে, হঠাৎ করে কোনো সম্পত্তির মালিকানা পেতে পারে। মিথুন রাশি যারা কনফিডেন্সিয়াল কাজ করছেন বা যারা কাউন্সিলিং বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা অ্যাডভাইসারির কাজ করছেন, জ্ঞানমূলক কোনো কাজ করছেন, তাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আর এখান থেকে আপনারা লাভ পাবেন। যারা রিসার্চ মূলক পড়াশোনা করছেন বা কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো রেজাল্ট পাবেন। হঠাৎ করে কোনো সূত্র মারফত বড় কোনো অঙ্কের অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন মিথুন রাশি। কেতু তৃতীয়ভাবে থাকবে, তবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে কিন্তু খারাপ হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু থাকলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হয়। তৃতীয় ভাব সহজ ভাব, ভাই বোনের জায়গা। মীন রাশির জন্য ভালো ফল দেবে কিন্তু কেতুর এই মীন রাশি ভালো ফল পাবে কেতুর এই রাশি পরিবর্তনে সিংহ রাশিতে, যার ফলে যেহেতু মন্ত্রী কোন রাশি মীন রাশিতে, বৃহস্পতি রাশিতে কেতু যেহেতু ভালো ফল দেয়, মীন রাশি কিন্তু কেতুর সহায়ক। যেরকম ধনু রাশির ক্ষেত্রে সেরকম মীন রাশিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় থাকবে। যদিও 7.5 চলছে তা সত্ত্বেও কিন্তু বেশ সুবিধাজনক থাকে কিন্তু মীন রাশি থাকবে। শত্রুতা থেকে মুক্তি ঘটবে ষষ্ঠভাবে কেতু, শত্রুতা থেকে স্ট্রং কেতু। ষষ্ঠভাবে যদি বলবান কেতু থাকে তাহলে শত্রুতা থেকে মুক্তি লাভ ঘটবে মীন রাশি। কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে, আত্মীয় স্বজন, যে কোনো ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি ঘটবে। কোনো কোনো ক্ষেত্রে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্ট্যাটাসের জায়গাটা খুব ভালো হবে মীন রাশি। কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্লেস চেঞ্জ হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। এবং হায়ার স্টাডিজ ও রিসার্চ যারা করছেন, পড়াশোনা যারা করছেন বা কাজ যারা করছেন রিসার্চ নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, তারা ভালো রেজাল্ট পাবেন, তারা কিন্তু সাকসেস পাবেন, সাফল্য তারা পাবেন মীন রাশির ক্ষেত্রে। এই 5টি রাশি কিন্তু কেতুর এই রাশি পরিবর্তনের ফলে খুব ভালো জায়গায় কিন্তু থাকবে, সুবিধাজনক জায়গায় কিন্তু থাকতে চলেছে আগামী 18 মাস। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।